আমার বাবাকে যারা খুন করেছে ওদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আর বাড়ি ফিরবো না। আমি তো ওর মধ্যে থেকে একজনকে মেরেছি, আর যে চারজন বেঁচে আছে ওদের খুন না করা পর্যন্ত আমার বাবার আত্মার শান্তি হবে না। রাজনীতিতে সব কিছু চলে। আমার কথা যদি তুমি বুঝতে না পারো তাহলে ইতিহাস পড়ে নাও। কিরে লালি মিলি, তোরা খেতে বসে গেছিস? তোমার জন্য কি অপেক্ষা করবে বলো? একবার মন্দিরে চলে গেলে তুমি এটা ভুলে যাও কি তোমার নিজেরও একটা ঘর সংসার আছে। যা, সত্যি ভুলে গেছি। কি ব্যাপার, আজ যে বড় খুশি দেখাচ্ছে, সাদা চাপা ফুল নিয়ে এলে যে বড়। তুমি জানো না মা, যেদিন পুজো করে বাবার আত্মার শান্তি হয় সেদিন উনি আমাদের জন্য সাদা চাপা ফুল নিয়ে আসে। কি বাবা, লালি যা বললো তা কি সত্যি? আজ তোমার আত্মা শান্তি পেয়েছে? মা, আজ ভজন কীর্তন করে সত্যি আনন্দ পেলাম, আত্মার শান্তি হয়ে গেল। মা, জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, प्रभु जय जगदीश हरे, भक्त जनों के संकट पल में दूर। বুঝেছি বুঝেছি, খিদে পেয়েছে তো আনছি। কি হলো মায়েরা? মা, ওই জলের ঘটিটা দে তো। बाबूजी, जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। আমি গাইছি। भक्त जनों के संकट पल में दूर करे, ओम जय जगदीश हरे। साला लीडर। কি পুরোহিত মশাই, এত রাতে এখানে কি করছো? শরীর ভালো তো? হ্যাঁ, যাও পণ্ডিত যাও, চুপচাপ চলে যাও। পুরোহিত, তুমি কিন্তু কিচ্ছু দেখো, চুপচাপ বাড়ি যাও। ওর পিছু নাও। হ্যাঁ চলো চল। আরে কোথায় গিয়েছিলে? এসো খেতে বসো। আরে খাও না। কি হয়েছে? না না, আমি খেতে পারবো না। এতক্ষণ তো ঠিক ছিলে, হঠাৎ কি হলো? আচ্ছা চলো ভেতরে চলো। দেখো শুয়ে পড়ো, শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো তো, লালি মিলিকে আমি আমার কাছে শুতে নিয়ে যাচ্ছি। এখানে শুতে দাও। জল এখানে রাখা আছে। হ্যাঁ শোনো, যদি রাতে শরীর খারাপ করে সেরকম কিছু বুঝলে আমায় ডেকো, কেমন?
কি পণ্ডিত মশাই, আমাকে চিনতে পারছেন? ওরা আপনার চোখের সামনে আমাকে খুন করে দিল। আমি তো সেই, আপনি তো ওই মন্দিরের পুরোহিত, আপনি তো ভগবানকে বিশ্বাস করেন, ধর্মের রাস্তা আপনি সবাইকে দেখান। এত বড় অন্যায় অধর্ম দেখেও আপনি চুপ করে আছেন। ওরা বলল যে আপনি কিছুই দেখেন, আর আপনি তাই মেনে নিলেন, পুলিশকে খবর পর্যন্ত দিলেন না। আপনার মৃত্যুর এত ভয়, ছি পণ্ডিত মশাই। আমি পুলিশের কাছে যাব। কি পুরোহিত মহারাজ, এখনো শুতে যাননি? হ্যাঁ, ভগবানও ঘুমোচ্ছে। তোমরা তুমি কিন্তু কিচ্ছু দেখোনি। যাও পণ্ডিত, এবার চুপচাপ শুয়ে পড়ো। আসুন আসুন পুরোহিত মশাই, কাল রাতে আপনার মন্দিরে একটা মার্ডার হয়েছে, এই ব্যাপারে আপনার কিছু জানা আছে কি? হ্যাঁ হ্যাঁ, বলে দাও বলে দাও, কিছু দেখে থাকো তো বলে দাও। কমসে কম এই কেসে একজন আই উইটনেস তো পাওয়া যাবে। হ্যাঁ জরুর। হ্যাঁ বলুন বলুন, কিছু দেখেছেন তো বলুন। না না, কিচ্ছু দেখিনি আমি, কিছুই দেখিনি আমি। পিতাশ্রী, কাল রাতে এরাই হচ্ছে তারা, যারা ওই ট্রেড ইউনিয়ন লিডারকে, এরাই হচ্ছে তারা। আমি বলি কি, এখন তো ভবিষ্যতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের আর কোনো প্রশ্নই ওঠে না। পিতাশ্রী, এ আমার বন্ধু রঘুনাথ। নমস্কার স্যার। এর একটা বিদেশি মদের লাইসেন্স চাই। আর এ হলো চৌহান। নমস্কার স্যার। আরে বুড়বক, বল তোর কি চাই? আমি আর কি বলবো মালিক, আপনি আমার মা বাপ, আমি ছোটখাটো লোহা লক্করের ধান্দা করি। একটাই স্বপ্ন আমার, একটা স্টিল রোলিং মিল হয়ে যায়। ধান্দা চলে না চলে, গোটায় আমার জীবন চলে যাবে। আরে তুই কেন চিন্তা করছিস? আমি পিতাশ্রীকে বলে এক্ষুনি ইন্ডাস্ট্রি মিনিস্টারকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ মালিক, আমি হলাম কি অ্যাডভোকেট রবিন দাস। ব্যাস আপনি কৃপা করলে আমি সরকারি উকিল হয়ে যেতে পারি। আরে এ আর মুশকিলের কথা কি হলো? হ্যাঁ, কিন্তু তুই ওই কৃষ্ণ মন্দিরের পুরোহিতের কি হলো সেটা বলে দে পিতাশ্রীকে, বল বল। হ্যাঁ, আরে ভাই, এত প্ল্যানিং এর কি দরকার? ওই পূজারীকে এক ঝটকায় উড়িয়ে দাও। আমি তোমাদের কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে তোমরা আমার উপর ছেড়ে দাও। তারপর আমি ওকে ভর্তা বানাই কি ভাজিয়া বানাই, সেটা আমার ব্যাপার। ও, তোমরা এমন কথা বলছো? তোমরা নিজেরা তো ফাঁসবেই, তারপর আমাকে ফাঁসাবে। আরে ওই আইনকে হাতের মুঠোর মধ্যে রেখে আমরা ওই পণ্ডিতকে মার্ডার করব। আরে ভাই, সেটা কি করে? আরে খুব সোজা। ও যদি পণ্ডিত হয়, আমরা ভক্ত বনে যাব। কিছু বুঝলে রাঘব? বুঝতে পেরেছি, আজকে কীর্তন হবে চাকু আর ছুরি দিয়ে। বহুত জানা এখনো বলেনি। তুমি যাবে না, তুমি পুলিশকে গিয়ে খবর দাও। আমি তারা যাচ্ছি। দারোগা বাবু, শিগগির চলুন, আমার সংসার ভেসে গেল, শিগগির চলুন। তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। আমি তো আছি, আমি তো এসে গেছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলো বলো। ওর জীবনে দুঃখ নেই, আমার কোনো ছেলে নেই, যদি থাকতো
খুনের প্রতিশোধ নিয়ে আমার আত্মাকে শান্তি দিতে পারতো। আমি পারবো বাবা, আমি তোমার ছেলে হবো, আমি পারবো। আমি তোমার খুনিদের প্রতিশোধ নিয়ে তোমার আত্মাকে শান্তি দেবো বাবা। বাবা কি হচ্ছে বাবা? দেখুন ম্যাডাম, এই মার্ডার কেসটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, আর আমাদের চিফ মিনিস্টার এই কেসে ইন্টারেস্টেড আছেন। এমনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট কি আসবে সেটা আমি আপনাকে বলতে পারি। কি বলবেন? এই তো যে ফিঙ্গারপ্রিন্টে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মোটামুটি তাই। অনেক আশা নিয়ে এসেছিলাম দারোগা বাবু, ভেবেছিলাম অপরাধী শাস্তি পাবে, কিন্তু যেখানে ওপর থেকে নিচে সবাই অপরাধী, সেখানে শাস্তি কে দেবে? কাকে দেবে? কেন মাইনে নিয়ে বসেছেন এখানে? চাকরি ছেড়ে দিন, চুরি করুন, ডাকাতি করুন, অনেক পয়সা পাবেন। তাহলে নিরীহ লোকেরা ন্যায়ের ভিক্ষা করতে এখানে কখনো আসবে না, কখনো আসবে না। লালি, লালি। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না, কিছুতেই। जी भर के पैसा लगाओ, 1 का 2, 2 का 4, लाल पान बीबी को तो। ঠিক আছে, আজকে তো চলে গেলে, কিন্তু আমি তোমাকে কখনো ছাড়বো না। अरे बेटी क्या हुआ? তোর বাড়ি কোথায়? যেখানেই হোক, আমি কিন্তু আর বাড়ি যাব না। বাড়ি যাবি না মানে? না, আমার বাবাকে যারা খুন করেছে ওদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আর বাড়ি ফিরবো না। আচ্ছা বেটি, এক বাত বাতাও, যদি তোকে বাড়ির লোক খোঁজে তো? খুঁজুক, যতই খুঁজুক, আমি আর বাড়ি ফিরবো না। থাকবি কোথায়? যেখানে খুশি হয় চলে যাব। लेकिन बेटी खाएगी क्या? বেঁচে থাকার জন্য কিছু ধান্দা তো দরকার। আরে বেটি, বড় হয়ে খা পি কে তব না দুশ্মনের বদলা নিবি। হ্যাঁ, তুমি কিসের ধান্দা করো? আমি 3 पत्ती का धंधा खेल। আমাকে শিখিয়ে দাও না। तू শিখবি? अरे जिंदगी तो प्रथम कोई सागिर तो पेलाम। अरे वाह, चल बेटी तू मेरी हवेली चल। हवेली? अरे हाँ, मेरी हवेली, हमार घर। चल सब, चल चल चल, फुटो फुटो, धंधा बंद, चलो सब, हटो हटो सब, हटो, चल चल बेटी, आओ आओ बेटी, आओ आओ। अरे बेटी, ये हवेली नाम की আছে জানিস? ये हवेली नाम আছে पत्ता बाबा का हवेली। আর তুই কি জানিস पत्ता बाबा कौन আছে? না। अरे वो तो আমি আছি। आजा बेटी, आजा आजा। बेटिया देखो, ये है ताश का वाहन पत्ती, और ये है चिड़िया बीबी, और ये আছে काला पान बीबी, और ये আছে लाल पान बीबी। पर बेटिया, ये 3 पत्ती का खेल दिखा के তোর বাবার कमाई। কামাই? हाँ बेटिया, ব্যাপারটা হচ্ছে হাত का सफाई। देख बेटिया, যদি ये 3 पत्तीर খেলা শিখে যাস না, জিন্দেগিতে কभी ভুখা থাকবি না, समझी? हाँ, এখন তুই এখানে বস আর আমাকে বল কি এ লাল পান বিবি আমি কোথায় লুকাচ্ছি? হ্যাঁ, লাল পান বিবি, লাল পান বিবি, লাল পান বিবি, বাস। এবার আমাকে বল লাল পান বিবি কোথায় আছে? এইটা। अरे मेरे बिटिया, तू तो ये जालिम दुनिया के लिए एकदम फिट है रे। अगर ये दुनिया 1 नंबरी আছে तो हमारा बिटिया 10 नंबरी আছে। ধাত্তেরিকা। কি হলো? अरे बिटिया, अभी तो नाम जिज्ञेस करते भूले গেছি রে। কি তোর নাম? লালি। না, লালি नहीं, आज থেকে তোর নাম লাল পান বেবি। মা, 2 দিন হয়ে গেল, কই লালি তো এলো না। ওর জন্য কি থানাতে গিয়ে রিপোর্ট করতেই হবে? আবার থানা? না মিলি, আমাদের তো সবকিছু চলে গেছে, কিন্তু পুলিশ তো কিছু করলো না। আর লালির জন্য মিছি মিছি কেন যাব সেখানে? চল মিলি, আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাব। খেটে খুটে আমি তোকে মানুষ করব, কিন্তু এখানে এখানে আমরা
এক মুহূর্ত থাকবো না। কি বলছো মা? ঠাকুরকে ছেড়ে আমরা চলে যাব? কোন ঠাকুরকে? যে ঠাকুর নিজের পূজারীকে রক্ষা করতে পারল না সেই ঠাকুর, যে ঠাকুর অপরাধীদের দণ্ড দিতে পারল না সেই ঠাকুর। না মিলি, এই ঠাকুরের উপর আমার বিশ্বাস চলে গেছে মা, আমার বিশ্বাস চলে গেছে। চল চল যাই। ডাক্তার বাবু, 2 দিন হয়ে গেল পাত্তা বাবা কিচ্ছু খাচ্ছে না, একে ঠিক করে দিন ডাক্তার বাবু। আপনি তো জানেন এই দুনিয়াতে পাত্তা বাবা ছাড়া আমার আর কেউ নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, দুধের সাথে খাইয়ে দাও। চলো। লালি বেটি। কি হয়েছে পাত্তা বাবা? লালি বিটিয়া, তুই আমার জন্য কত কষ্ট করবি রে। মেয়ে বাবার জন্য করবে না তো কার জন্য করবে বলো? বিটিয়া লালি, আমি এক্ষুনি আসছি। আমি যাব না। আমি যাব না। যাবে না। আমি যাব না। যাবে না। চল। না না। চল। আমি যাব না। চল। আমি যাব না। যাবে না। ছাড়ো আমায়। চল। 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 যাবে না। আমি যাব না। চল। আমি ছাড়ো। চল। আমি যাব। চল। আমি তোমার সাথে যাব। চল। যাব না। চল। চল। আমি যাব না। আমার চল। চল। আমি যাব না। যাবে না। যাবে না। চল। আমি ছেড়ে দাও। আমার চল। চল। আমার ছেড়ে দাও। আমার ছেড়ে দাও। হ্যাঁ জজ সাহেব, আমি ভেবেচিন্তে খুন করেছি। কেন করব না? যখন ওরা সবাই মিলে আমার বাবাকে নৃশংসভাবে খুন করলো, তখন কোথায় কোথায় হলো ওদের বিচার? আমি তো ওর মধ্যে থেকে একজনকে মেরেছি। আজ যে 4 জন বেঁচে আছে, ওদের খুন না করা পর্যন্ত আমার বাবার আত্মার শান্তি হবে না। বাবার মৃত্যুর সময় আমি কথা দিয়েছি হুজুর, আমি কখনো ওদের ছাড়বো না। আমায় শাস্তি দিন হুজুর, আমায় জেল দণ্ড দিয়ে দিন। আমার আর থাকবার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। জেল ছাড়া কোনো জায়গা নেই। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি শুনবার পর আমি লালি ওরফে লাল পান বিবিকে ভারতীয় দণ্ডবিধি অনুসারে দফা 302-তে অপরাধী সাব্যস্ত করিয়া 12 বৎসর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আরে এসো এসো বন্ধু। বন্ধু, আরে কিছু শুনেছো? আমার বাবা আমাকে মন্ত্রিমণ্ডলে আমাকে মন্ত্রী বানিয়ে দিয়েছে। আর জানো কোন বিভাগে দিয়েছে আমাকে? আরে হোম আর এক্সাইজ। এই তো তোমার তো খুশি হবার কি আছে? আরে তুই তো একদম বুড়বাক রয়ে গেলি রে। আরে এত বড় বিভাগের মন্ত্রী বানিয়ে দিল আমাকে, আর আমি এতে খুশি হব না? না, তুমি কিছুতেই বুঝবে না। না, আমি তোমাকে বোঝাতে পারবো। রে রঘুনাথ, এই মন্ত্রীকে বোঝাও এই বোকা লোকটা আমি না ও। দেখ চৌহান, আমাকে রাগিয়ে দিবি না। আরে গোঁসা ছেড়ে দাও। হ্যাঁ, আর আমার কথা শোনো। তোমার পিতাজি যেরকম হিসেবে শাসন করছে, ওই হিসেবে ওনার লোকপ্রিয়তা কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগামী নির্বাচনে কিংবা সামনের 10টা নির্বাচনে ওই গদিতে বসবার কোনো চান্স নেই। তখন কি করবে? এই চৌহানের ফ্যাক্টরিতে কাজ করবে, না আমার বিদেশি মদের দোকানে মদ বেচবে? বলো বলো। তোমরা কি চাইছো বলো। ভেরি সিম্পল কেস। রাজনীতির ইতিহাস যদি দেখো, শাসক যতই খারাপ হোক, যদি হঠাৎ শাসকের মৃত্যু হয়, তাহলে জনতার পুরো সহানুভূতি তার পক্ষে চলে যায়। আগামী নির্বাচনে এই সহানুভূতির পুরো ফয়দা ওঠাতে পারবে। কিন্তু আমার বাবার হঠাৎ মৃত্যু কেন হবে ভাই? তুমি আমাকে আগে বলো, তোমার এই আইডিয়া পছন্দ হয়েছে নাকি? যদি পছন্দ হয় তাহলে ওর মৃত্যুটা বড় ব্যাপার নয়। কিন্তু উনি যে আমার বাবা ভাই। শোনো গীতার বাণী, রাজনীতিতে সব কিছু চলে। আমার কথা যদি তুমি বুঝতে না পারো, তাহলে ইতিহাস পড়ে নাও, সব সমঝে যাবে।
পাত্তা বাবা, তুমি আর এখানে আসবে না। আমি যখন বড় হয়ে যাব তখন আমি তোমার কাছে যাব, তুমি আর কোনোদিন এখানে আসবে না। পাত্তা বাবা, এটা আমার দিব্যি রইল। কসম দিয়ে দিলি বেটি, আমি আর আসবো না। আর যত মন খারাপ হোক, আমি তোকে দেখতে এখানে আর কখনো আসবো না। কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।